আসসালামু আলাইকুম। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিছু ভাবনা। আপনারা জানেন যে আমাদের অমর একুশে বইমেলা 2026 তারিখ নির্ধারণ নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের প্রকাশক সমিতির পক্ষ থেকে একবার প্রস্তাবনা ছিল ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে একুশে বইমেলা 2026 করার জন্য। তখন অধিকাংশ প্রকাশক বলেছিল যে আমরা অপ্রস্তুত, আমরা ফেব্রুয়ারি মাসের মেলা ফেব্রুয়ারিতেই করতে চাই। এরকম একটা বিষয় সবাই চেয়েছে প্রকাশকরা, এবং কিছু কিছু প্রকাশক এ বিষয়ে আবার সরকারের কাছে চিঠি দিয়েছে যে দেশের পরিস্থিতি যেহেতু স্থিতিশীল না, ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে, বিশৃঙ্খলা হতেও পারে মেলায়, এই ভয়ে বিশাল একটা শ্রেণী বলছে যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিসেম্বর জানুয়ারিতে মেলা করতে চাই না, আমরা ফেব্রুয়ারি মেলা ফেব্রুয়ারিতে করতে চাই। তো সেই ক্ষেত্রে সরকার বইমেলাটা স্থগিত করে দেয় ডিসেম্বর জানুয়ারিতে, যেটা হওয়ার কথা ছিল। তো পরবর্তীতে বাংলাদেশের নির্বাচনের ইশতেহার ঘোষণার পর আবারও বাংলা একাডেমি এবং সমিতির পক্ষ থেকে প্রস্তাবনা দেয় যে বইমেলাটা হবে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ পর। তো ওইভাবে একটা প্রসেসিং শুরু হয়, কিন্তু বাংলা একাডেমি যে 20 ফেব্রুয়ারি নির্বাচন আমাদের বইমেলার তারিখটা দিল, এইটাতে বিশাল একটা শ্রেণীর প্রকাশক মেনে নিতে পারছে না। কারণটা হলো যে নির্বাচনের এক সপ্তাহ পর নতুন একটা সরকার আসবে, নির্বাচনের পর স্টল বরাদ্দ দেওয়ার পর মাত্র 5-6 দিন সময় থাকবে, এত অল্প সময়ে স্টলটা কীভাবে বানাবে, এবং বিশাল একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে রমজানের মধ্যে বইমেলাটা। কেন? কারণ রমজানের বইমেলাটা হলে মানুষজন মেলায় যথাসময়ে আসতে পারবে না, কারণ মেলা ডেট সময় দেওয়া হয়েছে বিকাল 2টা থেকে, দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। তো 2টায় যদি মেলা শুরু হয়, 5টার পর থেকে ইফতারের আয়োজন, এবং রাত 9টার পর্যন্ত হলে দেখা যায় সন্ধ্যার পরে মানুষ রেস্ট নিবে, তারপরে তারাবির প্রস্তুতি থাকে। তো অধিকাংশ মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, বাংলাদেশের প্রেক্ষিতে যা বাস্তব তাই। কিন্তু মেলাটা যদি ফেব্রুয়ারি 1 তারিখ শুরু হইতো, আর রমজান যদি ফেব্রুয়ারি 1 তারিখ মেলা শুরু হয়ে যদি রমজানটা 18 তারিখ থেকে শুরু হয়, মানুষের গায়ে লাগতো না, কারণ 15-20 দিন রমজানের আগে শুরু হইতো, তারপরে রমজান শুরু হলেও মানুষ মেনে নিতে পারতো। কিন্তু একেবারে রমজানেই সূচনা করতে হবে, এবং এটা শেষ হবে ঈদের 3 দিন আগে। ঈদের 3 দিন আগে মানুষ মেলায় যাবে বলে মনে হয় না। আমরা জানি 1 মাসের মেলা 10-15 দিন নতুন বইগুলো প্রকাশ হয়, শেষের দিকে বিক্রি হয়। এবার তো শেষ মানে ঈদ। তো এইরকম একটা সময়ে যেই ব্যাপারটা হয়েছে, বাংলা একাডেমির তথ্য মতে প্রায় 570 জন প্রকাশক নিবন্ধন করেছে মেলার। তো এর মধ্যে 350 প্রকাশক, এবং এর মধ্যে অধিকাংশই সৃজনশীল এবং খ্যাতিমান প্রকাশনীগুলো, তারা বলতেছে আমরা মেলাটা ঈদের পর করতে চাই, এবং এটাতে আমরাও সম্মতি দিয়েছি, কারণ যেহেতু বইমেলাটা নির্বাচনের কারণে পিছিয়ে গেল, সেই হিসাবে এটা ঈদের পরেই হতে পারে, ঈদের পরে হলেই ভালো। এখন ঈদের পরে ঝড় বৃষ্টি হতে পারে, এটা মেনে নিতে হবে। ফেব্রুয়ারিতেও ঝড় বৃষ্টি হয়, এবং করোনাকালীন সময়ে দেখেছি আমাদের বইমেলাটা মার্চ-এপ্রিলে হয়েছে, তখনও বৃষ্টি ছিল, 2-1 দিন বৃষ্টি আসবেই, স্বাভাবিক। এবং এই প্রকাশকদের যে ক্ষতি হয় বৃষ্টিতে, এটা তো সরকার কখনো ভর্তুকি দেয় না, প্রকাশকরাই তো ভর্তুকি নিতে হয়, নিজেরই ভরতে হয় ভর্তুকি। তো সেই ক্ষেত্রে অধিকাংশ প্রকাশকদের বক্তব্য বইমেলাটা যেন ঈদের পর হয়। কিন্তু বাংলা একাডেমি এখন গর্তমি করছে বা জেদ ধরে বসে আছে 20 তারিখেই করতে হবে। অথচ বাংলা একাডেমির মহাপরিচালকও সম্ভবত চেঞ্জ হবে, নতুন সরকার ক্ষমতায় আসছে, গতকাল নির্বাচন হয়েছে, বিএনপি বিশাল পরিমাণ ভোট পেয়েছে এবং সরকার গঠন করবে। তো আমরা আশা করি দেশের নতুন একটা সুন্দর সময়ে সুন্দরভাবে ভালো করে নির্বাচনটা বইমেলাটা হবে ঈদের পর। কিন্তু বাংলা একাডেমি বারবার বলছে বইমেলাটা করতে হবে 20 তারিখে, অথচ আজকে 13 তারিখ চলে যাচ্ছে, আর মাত্র 7 দিন পরে যদি বইমেলা শুরু হয়, কাঠ বাঁশ কিনবো কীভাবে, স্টল বানাবে কীভাবে, কিংবা স্টলের তো এখনও লটারি হয় নাই, স্টল তো বুঝিয়ে দেওয়া হয়নি, তাহলে কীভাবে সম্ভব
এই বইমেলাটা শুরু করা, জেদ ধরে বসে আছে বাংলা একাডেমি। কিন্তু আমরা শত শত প্রকাশক বারবার বলছি মেলাটা ঈদের পরেই দেন, কিংবা আপনারা না পারলে এটা প্রকাশক সমিতির হাতেই তুলে দেন, অথবা প্রকাশক ঐক্যের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এদের মাধ্যমে আপনারা বইমেলা করার সুযোগ দেন, বইমেলাটা হোক। কিন্তু বইমেলা নিয়ে এই ছেলে খেলা বাংলা একাডেমির এটা একদম ঠিক হচ্ছে না। প্রকাশকরা বিভ্রান্ত, লেখকরা বিভ্রান্ত, পাঠকরা বিভ্রান্ত, বইমেলা হবে কি হবে না। তো বইমেলা হওয়া উচিত। আমরা যারা সারা বছর প্রকাশনা করি এবং বছরে অন্তত 50টা নতুন বই প্রকাশ করি, আমাদের প্রদর্শনীর জন্য তো বইমেলাটা খুব দরকার। তো বইমেলাটা প্রকাশকদের সম্মতিতেই হওয়া উচিত। বাংলা একাডেমি অনেক সময় দেখিয়ে দিচ্ছে যে সমিতি বলে দিচ্ছে, সমিতি কিন্তু সব প্রকাশকের সমস্যাটা বুঝে না। আর সমিতির যে প্রতিনিধি, সে তো সকল প্রকাশকদের প্রতিনিধি না, সে হলো সমিতির প্রতিনিধি। এখন সমিতির বাইরেও তো বিশাল শ্রেণীর প্রকাশকরা রয়েছে। তো আমার অনুরোধ হবে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে বইমেলাটা যেন ঈদের পরে করে এবং আমাদের যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারি। আর লেখকরাও দ্বিধান্বিত মেলাটা কখন হবে। তো এইভাবে করে আমাদের মেলার কিন্তু পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পাঠকের আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছিল আসলে আমার মতামত। আপনারা আপনাদের মতামতটা বলবেন, কারণ আপনাদের সকলের মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর নির্বাচনের পরের দিন আজকে সবার ভিতরে একটা আনন্দ কাজ করছে, দেশে নতুন গণতান্ত্রিক সরকার আসবে এবং আশা করি দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা আসবে এবং দেশ নতুন করে গড়ে উঠবে, নতুন সাজে গড়ে উঠবে। আমরা সেই স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের সাথে আপনারাও সঙ্গী হবেন। আমরা নতুন করে দেশটাকে সাজাতে চাই এবং প্রকাশনা সেক্টর যেন নতুনভাবে সাজিয়ে ওঠে, আমরা সেই অপেক্ষায় থাকব। বইমেলাটা যেন সুন্দর হয় সে চেষ্টা করব। বইমেলাটা ঈদের পর হোক, আমরা যেমন চাই আপনারাও সবাই বলুন, সব লেখকরাও যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন, পাঠকরা আওয়াজ তুলুন, বইমেলাটা ঈদের পর যেন সুন্দর করে হতে পারে। আর আজকে প্রতিভা প্রকাশের এই পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করব। শেষ করার আগে আমাদের লেখক সাগর ভাই শিশু সাহিত্যিক কবি প্রতিভা প্রকাশ কার্যালয়ে এসেছেন। আমরা নির্বাচন পরবর্তী কিছু গল্প আড্ডা করলাম। তারপরে আমরা প্রকাশনা নিয়ে অনেক ভাবছিলাম কি করা যায়, কিভাবে কি প্রস্তুতি নিব। আমরা বেশ দ্বিধান্বিত আছি, বেশ টেনশনে আছি। তো আমরা বলবো আমাদের টেনশন মুক্ত করেন, তাড়াতাড়ি বইমেলার একটা নির্দিষ্ট ডেট দেন, তারিখ দেন। এটাই আমার আসলে শেষ কথা। তো আপনারা ভালো থাকুন, আপনাদের পরামর্শ আমরা শুনতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।